জামাল ভুঁইয়ার নেওয়া কর্নারে হামজা চৌধুরীর গোল। দেশের মাটিতে মাত্র ৬ মিনিটেই গড়লেন নতুন ইতিহাস। লাফিয়ে উঠে রোনালদোর স্টাইলে করলেন অনবদ্য এক স্কোর। হামজার কল্যাণে মাত্র ৬ মিনিটে এগিয়ে গেল টিম বেঙ্গল টাইগার্স। দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে নতুন যাত্রা শুরু করলেন ইংলিশ লিগে খেলা চৌধুরী সাহেব। জামালের কর্নারে হামজার দুর্দান্ত গোল নিয়ে বাকিটা জানাবো রিপোর্টে। বাংলাদেশের রাজপুত্র অবশেষে বুঝে নিলেন রাজ্য। ঘরের মাঠে অভিষেক হওয়ার ৬ মিনিটের মধ্যে এগিয়ে নিলেন বাংলাদেশকে। তার নিখুঁত হেডে বল খুঁজে পেল তার প্রিয় গোলপোস্ট। ভুটানের বিপক্ষে আজ গড়লেন ইতিহাস। আর সেই গোলের পেছনের নায়ক ছিলেন বাংলার ফুটবলের প্রথম সুপারস্টার জামাল ভুঁইয়া। দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি ফুটবলার হিসেবে গেল মার্চে বঙ্গপাড়ের জার্সিতে অভিষেক হয় হামজা দেওয়ান চৌধুরীর। তার সেই আগমনে পাল্টে গেছে দেশের ফুটবলের সবকিছু। নতুন জোয়ার বইতে শুরু করেছে এই লাল সবুজের দেশে। সেদিন ভারতের সাথে ম্যাচে অবশ্য গোল পাননি তিনি। ড্র করে সন্তুষ্ট থাকতে হয়েছে টিম টাইগার্সকে। তবে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের পূর্বে আজ ভুটানের বিপক্ষে নামেন নিজেদের ঝালিয়ে নেওয়ার মিশনে। আর সেখানেই নিজের কারিশমা দেখান সিলেটের স্নানঘাটের চৌধুরী সাহেব। ভুটানের বিপক্ষে আজ বেশ কিছু চমক নিয়ে মাঠে নামে টিম টাইগার্স। একাদশের সবচেয়ে বড় নাম ছিল ফাহমিদুল ইসলাম। ইতালিয়ান প্রবাসী এই ফুটবলার আজ প্রথমবার মাঠে নামেন ওই লাল রঙের জার্সি পরে। তার সাথে একই ম্যাচে অভিষেক হয় রাইট ব্যাক পজিশনের তরুণ সাদউদ্দিনের। এদিন ম্যাচ শুরুর প্রথম দিকে একটা দূরপাল্লার শট করে বাংলাদেশের রক্ষণ কাঁপিয়ে দেয় ভুটান। তবে এর পরের গল্পটা শুধু বাংলাদেশের। ঘরের মাঠে নেমেই দেশের জার্সিতে নিজের প্রথম গোলটা পেয়ে যান হামজা। ম্যাচের ৬ষ্ঠ মিনিটে দলে ফেরা কাপ্তান জামাল ভুঁইয়ার মাপা কর্নার হামজা পেয়ে যান বক্সের মধ্যে। অনেকটা লাফিয়ে ওঠে হেডে ভুটানের গোলরক্ষককে পরাস্ত করেন চৌধুরী সাহেব। তাতে ম্যাচের শুরুতেই লিড নিয়েছে স্বাগতিকরা। এরপর আরও বেশ কিছু সুযোগ আসে টিম বেঙ্গল টাইগার্সের কাছে। লেফট উইং পজিশন থেকে ফাহমিদুল ইসলামের নিকটও আসে দারুণ কিছু সুযোগ, কিন্তু সেগুলো কিছুতেই কাজে লাগাতে পারছিল না হাভিয়ার ক্যাবরেরার শিষ্যরা। বিপরীতে অবশ্য কোনো প্রতিরোধ করতে পারেনি ভুটানের ফুটবলাররা। নিজেদের রক্ষণ সামলাতেই পুরোটা সময় ব্যস্ত ছিল সফরকারীরা। ম্যাচের ৩৬ মিনিটে সহজ সুযোগ আসে ক্যাপ্টেন জামাল ভুঁইয়ার কাছে, কিন্তু সেখানেও সফল হতে পারেননি তিনি। তবে পুরো ম্যাচ জুড়ে ছিল ওই হামজা চৌধুরীর গোল নিয়েই আলোচনা। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একমাত্র ফুটবলার হিসেবে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তিনি। তাই স্বাভাবিকভাবেই এশিয়ার অন্যতম বড় নাম এখন তিনি। সেটা অবশ্য এবার হারে হারে টের পাইয়ে দিলেন ভুটানকে। আনুষ্ঠানিকভাবে স্কোর করে শুরু করলেন নিজের নতুন যাত্রা। এই গোলের ধারা অব্যাহত থাকুক আরও বহুদিন। দেশের জার্সিতে আরও অনেক অনেক সাফল্য এনে দেখ বাংলাদেশকে, নিয়ে যাক অনন্য উচ্চতায়, সেই প্রত্যাশা আপাতত আমাদের সকলের। সিঙ্গাপুরের বিপক্ষে ১০ তারিখ আরও ভালো কিছু করুক বাংলাদেশ, এটাই এখন একমাত্র চাওয়া আমাদের। ঝালিয়ে নেওয়ার মিশনে। আর সেখানেই নিজের কারিশমা দেখান সিলেটের স্নানঘাটের চৌধুরী সাহেব। ভুটানের বিপক্ষে আজ বেশ কিছু চমক নিয়ে মাঠে নামে টিম টাইগার্স। একাদশের সবচেয়ে বড় নাম ছিল ফাহমিদুল ইসলাম। ইতালিয়ান প্রবাসী এই ফুটবলার আজ প্রথমবার মাঠে নামেন ওই লাল রঙের জার্সি পরে।